সন্ধ্যাবেলা যা কি বাজার লেখলেন আর কি ঝগড়া গেছেন? আসার সময় পানি পানির মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে। এই যে মেঘ লাগেছে আর এই যে সন্ধ্যা, সাদের বেলা যে বাজার পাইছেন? হ্যাঁ কি কি পেলেন? বলতে কি রোতা? পেঁয়াজি লুচা সিঙ্গারা লুচা। এই যে দেখেন আজকে আমাদের ছোট্ট সংসারের বাজার দেখাই, অনেকদিন দেখাই না। লইটা না বাগুন যা খালি চুইলেই সেইটা লিয়াইছেন তাই নিয়ে। মাছ মাছ আনছেন? কি মাছ আনছেন এটা? তেলাপিয়া তেলাপিয়া। দেখি দর্শক, এই যে দেখেন তেলাপিয়া মাছ। তো দেখি কতটুক এনে কতটুক? 3 পোয়া। আমার 3 জনের 3 পোয়া। কি 3 পোয়া করছি দেখ তো, 1 কেজি আর 1 পোয়া। ও 3 পোয়া লাই 3 পোয়ার বেশি। গন্ধ বেড়ায় নেই, পচি গেছে মনে হয়। মাছ যে শক্ত। দেখি তা কুঝেলাম লাগবে তাড়াতাড়ি। বাগুন খালি চুলি এখানকার ঠাই। হ্যাঁ বাগুন। কচুর বই। কচু তো চুল কিনি, দন্য বলে বাগুন। দন্য তুমি খাও না? আমার সাবাল কি করছে? কচু দি, কচু দিয়া বাগুন দিয়া কি সুন্দর মাছ দিয়ে ঝোল। এখনই না দেন টাটকা টাটকা, বুঝছেন? স্বাদ আলাদা। এখন সন্ধ্যার বেলায় নাদা লাগবে। মাছ তো করে জানি তার নি কার জন্য আর আনছেন? মানের জন্য। আর মানে তেলাপিয়া মাছ খাই পরে তেলাপিয়া কাটা নাই গাছে তুমি চুল খাবি। কাটা নাই দেখছেন কষ্ট কাটা আছে। এই যে আলু। আলু আনছেন কার জন্য? গিনি পুষের জন্য। কি কথা এটি 20 টাকা কেজি। হ্যাঁ আমাকে বগরো 15 টাকা কেজি। 5 টাকা। এই আলু 15 টাকা আর এই আলু হচ্ছে যে 10 টাকা আর এর বরাবর আলু মনে করছে 10 কেজি 100 টাকা। আরে এদিকে ভাড়া দিলি আসে আর খাওয়ার কি আনছেন? এদিক দেন দেখি দেন। দর্শক এই যে দেখেন আমার ডেলি খাবার, মানে চটপটি বাজারে গেলে আমার প্রিয় খাবার এই যে চটপটি আনছে। তো ধন্যবাদ, খাওয়াটা বললেন একটু বেশি হেরি, বুঝছেন? মনে পড়বি একসময়। এদিকে কার? এটা তো আপনার। তো এগুলি এই যে বাজার সদা এগুলি। তো কি 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 করবেন এখন? তরকারি তো নাই, কি করবেন? হ্যাঁ আব্বু কে আছে? দিদি আছে, বুঝলাম। দিদি তো আসবি। লাগতেছে বৃষ্টি দেখি। ওই ধান কি আধার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কিছু করবেন? রান দেবেন আপনি না আমি রান্না করবো? কোনটা তোর তরহাই দেবো? কে তুই এখানে বসি বসু কে কিনের মতো? যা আলাদা তো আলাদাই খা। তোরে পটল ভাজা তোরা খাগা, কারণ তোরে সাথে আর খাওয়া যাচ্ছে না। আজকে আমরা আলাদা খাই না। তোরে মারতা চিন্তা করিস নি। তোমার মা মাছ আনবি তার 2 দিন এসে, আর আমরা মাছ আনবো 7 দিন মাছ খাবো। বাজার 7 দিন যাবে, তারও বেশি দিন যাবে। ঠিকই করছে, কথাটা ঠিকই আছে, বুঝলেন? এখন আনন্দময় সবাই এখন আমার রান্নার ভিডিও দেখে, ভিডিও দেখে না গ্রামীণ বাংলার মাটির চুলা রান্নার ভিডিও দেখে। ওই দেন মাটির চুলা না, চুলা ঠিকই আছে আবার কি। তো সবাই চলুন আমি কোটা বাসা করে নিই। চলুন। এই যে দেখেন তরকারি মরকারি লিপ কোটা মোটা শেষ। এ দেখেন মাছও কোটা শেষ, ধোয়াও শেষ, নাকি ধয় নেই, যাই হোক মাছ ধুসি ধুয়ে সামনে লিয়ে বলছি। আলু বিলের অত্যাচার থাকা যাচ্ছে। আর এত বড় বটি লিপ বইছেন, একবার বটি কুট পাইছেন আপনি? বগুড়া থেকে আনছি। দেখেন গাইস কত বড় বটি। আর কত আজকে আমি ঝোল আনতাম, আজকে হচ্ছে যে সিরাজগঞ্জের তরকারি ঝোল আনতাম। আজকে সিরাজগঞ্জের তরকারি রান্না করবেন? আজকে সিরাজগঞ্জের ঝোল। তাহলে তো ওই যে আমার একটা বোন আছে, ওদের কইনা সাথী পল্লীর কেবল সিরাজগঞ্জ। আমি যখন যাচ্ছি আর মা ওই থেকে মাছ দিয়ে ঝোল আনতে দিচ্ছিল, এত স্বাদ লাগিচ্ছিল আমার। আমারও একটা আপা আছে সিরাজগঞ্জ, বুঝছেন? আমি ওনাদের বাড়িতে গেছিলাম, আমাকে এতই ভালোবাসেছে, এতই আদর করছে, এতই যত্ন করছে, এতই খাওয়াইছে। সে কে হতে পারে জানেন? কম তো দেখি কে বলেন? হ্যাঁ সিরাজগঞ্জ চেনেন না আপনি? বেবি আপা। তাহলে তো বললেন। যাই হোক, বেবি আপার হাতের রান্না কিন্তু অসাধারণ, আপনি খান নাই তাই বলতে পারেন না। তো আজকে আলু বাগুন তরকারি, আর পাবেন সরকারি। ও কুড়ি কাছু দেন।
তো আজকে কি হবে সিরাজগঞ্জের ঝোল বিখ্যাত খাবার না? তো যাই হোক, আমাকে আমাকে করছিল কালে পাতা উতরে বউ কান্দে সুতরে কারে বউ কান্দিস কে মুখি ধরে মারি কে কারে মুখি মারিস কে ঢাকার শাড়ি চাই কে ঢাকার শাড়ি দিলে হয় বই কামড় থেমে যায় হাতও তোজাও নাই বালাও তেকুনো নাই বালার উপর গান্দাপুর মুরগ ডাকে বৌদিকের ব্যাপারে 500 টাকা তরকারি মুন্টুর বউ সরকারি আজকে আমার 300 টাকার বাজারে এগুলা কি করলেন? এই চুপ! খেলে হ্যাঁ, বললো কয়ে খেলে সিরাজগঞ্জের লোক না বগুড়ার লোক? বগুড়ার লোক বগুড়ার লোক গারা গারা চোখ খুশিলেন মুতা খায়া হয়েছে বড় লোক, ঠিক আছে না? বগুড়া জেলা কিছু কहो না তোমাকে ধুতি না ওরে একটা কথা, এটা যে আমরা খেলি, এটা আমরাও কই। বুঝছেন? আসলে আমরা কোনো জেলাকে ছোট করি না, বুঝছেন? আমাদের পাবনা জেলাও ছোট করি না কোথাও না, এটা একটা কথার কথা। এই যে দর্শকদের তরকারি রান্না করার পর আপনাদের আবার দেখাবো, কারণ আমার সওয়াল খুবই চেঁচাচ্ছে দেখতেছেন। তো আজকে আমরা মাছের ঝোল রান্না করার পর আবার দেখাবো নাকি? আচ্ছা, তো থাকেন, রান্নার পরে আবার দেখা হচ্ছে। এই যে দেখেন সেই ঝোল নাকি না তো শেষ নাকি? আজকে সিরাজগঞ্জের ঝোল আজকে খেয়ে দেখবো যে সিরাজগঞ্জের ঝোল বগুড়া মানুষের হাতে রান্না। আপনি চুলে আপনি মাথা চুলবেন কি করছেন? পুরা ভাত মাছ সব লিয়ে আছে ভাত নাই? না আর এর নাও নেই মানে না। একটু ভাতও নাই। না যাই হোক দর্শক দেখেন, তো শাক এই দেখেন দেই লেন সর পড়ে গেছে আর দেখ সরই তো পড়ি তো সেই দেখছি। সুন্দর লাগে তরকারিটা, কিন্তু সেই সুন্দর লাগতেছে সর পড়ে গেছে দেখে যে একটা পেটির মাছ নিয়ে নিল। কাকে দিচ্ছেন? আমার কি আমার কি সুখ, নাইটি খাওয়া লাগে না? অল্প দেন, আমার কত ভাত দিচ্ছেন কি আপনি? কাঁচামরিচ বেটে রান্না আজকে কিন্তু প্রথম কাঁচামরিচ তরকারি, তাই না? সে অনেকদিন পর আমরা এখন খালি সৈন্য মরিচ খাই, বাটা মরিচ তরকারি খাইনি খাচ্ছি আজ। অতটা। এই দেখেন এখন আমি খাই দেখি, বুঝছেন? আপনাদের খাই আর রিভিউ দিচ্ছি। এই দেখেন তো গাইস, এখন আমি খাই দেখি। এই যে দেখেন খাই দেখতেছি। আপনারা কয়েন না, আমার কিন্তু হাত ধোয়াইছিল, আমি এখন খাইলাম কেবল গাই একটা মাছ খাইছি, বুঝছেন? সামনে আমার একটু কাজ আছে, তো এই জন্য আমাকে বেশি বেশি করে খাওয়াচ্ছে সকলে। দেখি বিসমিল্লাহ। একবার মনে হচ্ছে যে অমৃত, খুব সুন্দর হয়েছে। আপনি কিসের থালে ভাত খান? এটা মাটির থালে। দারুণ আসলে তরকারি কাঁচামরিচ বাটে দিছে এই জন্য কালারটা যেমন ফ্যাসকা ফ্যাসকা লাগছে। কাঁচামরিচের তরকারি এরকম হয়। অরিজিনাল সেই স্বাদ হয়েছে, বুঝছেন? আপনারা তো আবার কিছু মানুষের পছন্দ হয় না, তো আপনারা যদি কেউ খাবে চান তো চলে আসেন নাকি? এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা টাটকা তেলাপিয়া মাছ দিয়ে সিরাজগঞ্জের ঝোল। তো বেবি আপা খাবেন নাকি? আবার কিছু কিছু মানুষ করবেন হ্যাঁ এগুলো তো আমরাও খাই, আমাকে বাড়িতে সিরাজগঞ্জ লয়, কিন্তু যারা সিরাজগঞ্জের মানুষ ভিডিও দেখবি তারা অবশ্যই চিনতে পারবে যে আমাদের বিখ্যাত সব ঝোলের তো আমি আমার তরকারি খাইছি কোনোদিন, বুঝছেন? তো গেছিলাম বেড়াবির ভাইয়ের সাথে একবার, ভাইয়ের শ্বশুর বাড়ি খাইছিলাম। কেউ না আসলে বেবি আপা চিনি। বেবি আপা একটু বেশি হয়ে যায়। এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে এই দেখেন, কে কে খাবেন কমেন্ট করে জানাবেন। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। যদি ভালো কমেন্ট করতে মন চায় করবেন, আর খারাপ কমেন্ট করতে মন চাইলেও করবেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন একটু। আমার সামনে অনেক বড় বিপদ, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।